বৃন্দাদূতি যখন এসে বললেন গোবিন্দকে যে তোমার বিহানে তোমার প্রিয়জনেরা যে দুঃখের অনলে জ্বলছে, যে বিরহ জ্বালায় তারা নিমগ্ন হচ্ছে বিরহের সাগরে, তাদের যে হৃদয় ফাটা আর্তনাদ, তাদের যে চোখের জল, তুমি কি জানো সে কথা? গোবিন্দ যখন শুনতে পেলেন, গোবিন্দ যখন শুনতে পেলেন বৃন্দাদূতির কাছে যে বৃন্দাবনের তার প্রিয়জনেদের দুঃখ অন্তরের, বিরহ অন্তরের, বেদনা অন্তরের কষ্ট, সেটি শুনতে পেয়ে গোবিন্দ রুক্মিণীকে বললেন, রুক্মিণী আমাকে একবার এর জন্য বৃন্দাবনে যেতে দাও। দেখো আমার প্রিয়জনেরা আমার বিরহে কেমন করে অশ্রুপাত করছে, কাঁদছে, একটা বার যেতে দাও। রুক্মিণী যেতে দেবেন না। কেন? কোন স্ত্রী তার স্বামীকে তার পূর্ব প্রেমিকের কাছে কি যেতে দিতে চায়? কারণ সেখানে গেলে তো আবার প্রেমের জোয়ার হতে পারে, আবার গেলে সে যে আবার আমার কাছে ফিরে আসবে তার কোনো সিওরিটি নেই। তাই কোন স্ত্রী তার স্বামীকে তার প্রেমিকের কাছে যেতে দিতে চায় না। তার মনে একটা ভয়, আমার আগে তাকে সে ভালোবেসেছিল, তাহলে প্রথম জীবনের প্রথম ভালোবাসা, হয়তো তাকে ভুলে আমাকে নিয়ে আছে ঠিকই, কিন্তু সে মন থেকে সেটা কখনোই বুঝতে পারবে না। তাই রুক্মিণী কিছুতেই বৃন্দাবনে যেতে দিতে চান না। আর গোবিন্দ যাওয়ার জন্য ছটফট করছে, প্রিয়জনের বিরহে ছটফট করতে করতে প্রাণনাথের, জগন্নাথের শরীরে জ্বর এসে গেছে। আপনার জন্য ছেলেটা, আপনার স্বামীটা আপনার জন্য কাঁদছে, অহর্নিশি দুঃখে যন্ত্রণায় ছটফট করছে। আপনার সুস্থ থাকবেন, আপনার তো কাঁদতে কাঁদতে শরীর খারাপ করবে, জ্বর হতে পারে। আর জগন্নাথের জ্বর হয়ে গেছে। তাই ভেতর থেকে মন্দিরটা দরজাটা বন্ধ করা আছে। তাহলে ভক্তরা যখন আসছে, জগন্নাথের সঙ্গে দেখা হচ্ছে না তো, তাহলে যারা নীলাচলবাসী, যারা এক্ষণ এক মুহূর্তে জগন্নাথকে না দেখে থাকতে পারেন না, তারা এই 15 দিন থাকবেন কি করে? জগন্নাথ অদর্শনে কেমন করে তারা কাটাবেন? ঠিক এই সময় আমার গৌর সুন্দর, যিনি রায়ঙ্গে শ্যামঙ্গে মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এসেছেন, শ্রীরাধায়া প্রণয় মহিমা কিদিশয় বানয় বা শব্দ যেন অদ্ভুত মধুরী বা কিদিশয় বা মদিও সক্ষাং চাষা মদন ভাবত কিদিসঙ্গে বেতিল বা তৎপবদ্ধ সমজনী সচিগর্ভ সিন্ধু হরি ইন্দু, সচিগর্ভ মন্থন করে আমার গৌর হরি এসেছে, অন্তরে কৃষ্ণ বাইরে রায়, রায়ের অঙ্গটাকে নিয়ে সেই সোনার কান্তি বরণকে নিয়ে এসেছেন আমার গৌর সুন্দর। গৌর সুন্দর আসলে কে? রাধা রানী। তিনি রাধার ভাবকান্তি গ্রহণ করেছেন। তাহলে রাধার ভাবকান্তি গ্রহণ করে তিনি এসেছেন। গৌরই ভাবছেন আমি রাধা, আর জগন্নাথ হলো আমার প্রাণনাথ। প্রাণনাথ মানে গোবিন্দ, কৃষ্ণ। তাহলে এই যে ভাব, রাধার ভাবে চলেছেন কোথায়? না, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নীলাচলের উদ্দেশ্যে যখন চলেছেন, যখন কেশব ভারতী থেকে আমার গৌর সুন্দর সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, রাধাভাবে ভাবাবিষ্ট হলেন, তিনি বৃন্দাবনে যাবেন, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হলো, চলেছেন। কোথা কৃষ্ণ বলতে বলতে ছুটে চললেন, পিছু পিছু নিত্যানন্দ প্রভু ছুটে গেলেন। নিত্যানন্দ প্রভু ছল করে তাকে নিয়ে এলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। মহাপ্রভু বলেন, কি শ্রীপাদ, আমি যাবো বৃন্দাবনে, তুমি আমাকে ছল করে শিবা সন্ধানে আনলে যে? চরণ ধরে নিত্যানন্দ করে অনুনয়, প্রভু তুমি যাহা রহ সেই তো বৃন্দাবন হয়। জানো তো গৌর সুন্দর, তুমি যখন যেখানে থাকো সেটাই তো বৃন্দাবন। তাহলে বৃন্দাবন কোথায়? যেখানে হয় নামের গুনগুন, সেই তো মধুর বৃন্দাবন।
তাহলে আজ এখানে ওই ভূমিটা বৃন্দাবন হয়ে গিয়েছে, কেন এখানে নামের তারই কথা। তাহলে জীব যেমন কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারে না, গোবিন্দ তেমনি কথা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। যেখানে কথা সেখানে তিনি চলে আসেন ছুটে। তাহলে আজ এখানে তার কথা হচ্ছে, অর্থাৎ গোবিন্দ আজ এখানে অধিষ্ঠিত আছেন, তিনি চলে এসেছেন। এটাই আজ বৃন্দাবনে পরিণত হয়েছে। তাই আজকে কি হলো, সেই গৌর হরি ছুটতে ছুটতে তিনি চলে এলেন কোথায়, পুরীধামে। পুরীধামে যখন এলেন তখন এসে দেখলেন মন্দিরের দরজাটা বন্ধ। তাহলে গৌরহরি বললেন যে আমি শ্রীক্ষেত্রে এলাম আর জগন্নাথের সঙ্গে দেখা হবে না, সেই আজাদ লম্বিত ভুজৌ কানক পদাবত। তিনি বলছেন সেই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি, সেই আমার প্রাণনাথের সঙ্গে দেখা হবে না। তাহলে এই দেহ রেখে লাভ কি? অমনি গৌরহরি গেলেন সাগরে প্রাণ বিসর্জন করতে। অমনি দৈববাণী হলো যে না, তোমাকে প্রাণ বিসর্জন করতে হবে না, তুমি চলে যাও। পুরীধাম থেকে 10 মাইল উত্তর পশ্চিমে রয়েছে আলালনাথ, সেখানে আলালনাথে বিষ্ণু মূর্তির মধ্যে আমি অধিষ্ঠিত রয়েছি, আমাকে সেখানে দর্শন করাই, আমাকে প্রকৃত দর্শন করাই হবে। একথা শ্রবণ করে গৌর সুন্দর ছুটতে ছুটতে পুরীধাম থেকে চলে গেলেন 10 মাইল উত্তর পশ্চিমে আলালনাথে। বা তোমরা যারা গিয়েছো আলালনাথে, গিয়েছো কেউ? কে গিয়েছো হাত তোলো তো। কেউ যাওনি? পুরীধামে এতবার যাও অথচ আলালনাথে যাও না। পুরীধামে এবার গেলে আলালনাথে যাবে। এবার আলালনাথে কি হচ্ছে, সেখানে বিষ্ণু মূর্তি। সেখানটা একটা ঘটনা রয়েছে যে যখন আলালনাথে মহাপ্রভু ছুটতে ছুটতে গেলেন, এমন সময় নিত্যানন্দ প্রভু অন্তরে জানলেন। তাহলে নিতাইয়ের অঙ্গে গোড়ার শয়ন। তাহলে নিতাই যখন জানলেন যে গৌর তো রাধাভাবে ভাবাবিষ্ট, তার তো বাহ্যিক জ্ঞান শূন্য, দিনরাত নেই, সে ভাবে রয়েছে, সে কোথায় কখন পড়ে যাবে, কুসুম সিঁড়ির সঙ্গে না জানি কত ব্যথা পাবে। তাহলে এই কথা চিন্তা করে নিতাই চাঁদের অন্তরটা কেঁপে উঠল। তিনি পিছু পিছু ছুটে চললেন আলালনাথের দিকে। গিয়ে আলালনাথের মন্দিরের সামনে তিনি শুয়ে রইলেন, এক খণ্ড প্রস্তর খণ্ড হয়ে, পাথর হয়ে শুয়ে রইলেন। আর এদিকে গৌর হরি তিনি যখন আসছেন আলালনাথের মধ্যে তার প্রাণনাথকে দর্শন করবার জন্য, যখন তাকালেন আলালনাথে বিষ্ণু মূর্তির দিকে, দেখলেন কোথায় বিষ্ণু মূর্তি, যেন সাক্ষাৎ জগন্নাথে দাঁড়িয়ে আছেন। অমনি মহাপ্রভু তিনি দু বাহু তুলে বললেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরিবাসনে মা মাঝে মাঝে জয়ের ধ্বনি দেবে। তাহলে এই ধ্বনি গিয়ে পৌঁছাবে সেই ধ্বনির কাছে, সেজন্য জয়ের ধ্বনি দিতে হয় হরিবাসনে। তা আজকে কি হচ্ছে, যখন আলালনাথে এলেন গৌর সুন্দর, এসে দেখলেন সেখানে নিত্যানন্দ শুয়ে আছে প্রস্তর খণ্ড হয়ে। গৌরী তো নিত্যানন্দকে দেখতে পাচ্ছেন না, গৌরী রাধাভাবে ভাবাবিষ্ট জগন্নাথকে দেখে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, পড়ে গেলেন সেই সামনে পাথরের উপর। আর গৌরের অঙ্গে রাধা ভাবের এত তাপ, শিলাখণ্ড বিগলিত হয়ে গেল, গলে গেল। আমার শরীরে যখন আমাদের জ্বর হয়, টেম্পারেচার কত হলে আমরা বুঝি জ্বর হয় গো? 1, 2, 3 হলে অধিক জ্বর, 5 হলে বাঁচানো সম্ভব হবে না, আর যদি অধিক হয় তাহলে এক্ষুনি সে মারা যাবে, নির্ঘাত। তাহলে সেই টেম্পারেচারের মানুষের অঙ্গে যদি শিলাখণ্ড স্পর্শ করা, গলবে? গলবে না তো। তাহলে গৌর হরি রাধা ভাবে ভাবাবিষ্ট হয়েছেন এমন তার অঙ্গের টেম্পারেচার যে কঠিন শিলা বিগলিত হয়ে গেল। ভাগবত কিন্তু শুধু শ্রবণ করলে হবে না, অনুভব করতে হবে হৃদয় দিয়ে। কি শ্রবণ করছো, কি ধন, কি অমূল্য রত্ন তুমি পাচ্ছ ভাগবতের আসরে, সেটা আঁচলে গিরু দিয়ে রাখো যে আমি আজ ভাগবত আসরে অমূল্য এই যে মণিমুক্ত গুলো সব আমি পেয়েছি। এইগুলোই ভক্তের প্রাণধন, প্রাণের আস্বাদনের বিষয়। যারা প্রাণ প্রিয় ভক্ত তারা এগুলোকে গিরো দিয়ে রাখে, এইগুলোকে আস্বাদন করে। আজকে ভাগবতে আমি কি শুনলাম, কি পেলাম। তাহলে এদিকে কি হয়েছে,
না সেই গৌড়ের অঙ্গে শিলা বিগলিত হয়ে গেল, এখনো আছে সেই শিলাখণ্ড, গৌড়ের সেই ছাপ পড়ে গিয়েছে। 7.5 ফুট গৌড়ের হাইট, আজান লম্বিত ভুজ, কনক বদৌত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। সেই করুণা ঘন গৌর সুন্দর সেই শিলাখণ্ডের মধ্যে যখন পড়লেন, শিলাখণ্ড বিগলিত হলেন। আজও আছে, তোমরা অবশ্যই গিয়ে দর্শন করবে সেই শিলাখণ্ড। আমি কয়েকবার গিয়েছি, দেখবার সৌভাগ্য লাভ হয়েছে তোমাদের আশীর্বাদে। এই যে আলালনাথ, এটা আসলে কি? এটা আসলে বিষ্ণু মূর্তি।